কিছু জার্নি এমন হয় যেখানে ডেস্টিনেশনের থেকে পথ চলার রোমাঞ্চ অনেক বেশি, যেখানে নেচার তোমাকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করে পথের কষ্ট হলে অজানার দিকে এগিয়ে চলার। তাই পাহাড়ের বাঁকে বাঁকে চোখের সামনে চলে আসে কল্পনার থেকেও সুন্দর দৃশ্যপট, যেখানে জল, হাওয়া আর খাবার সবটাই মাদার নেচারের নির্ভেজাল আশীর্বাদ, যেখানে মোবাইল নেটওয়ার্কের জটিল ব্যস্ততা নেই, তাই অচেনা মানুষগুলো খুব সহজে আপন হয়ে যায়। আর পথ চলার সমস্ত কষ্ট মুহূর্তে বদলে যায় চোখের সামনে দেখা অবাক বিস্ময়, যা ক্যামেরায় ধরা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। আজ তোমাদের গল্প শোনাবো গোচেলা ট্রেকের, ভারতবর্ষের অন্যতম টাফ ট্রেক, যার সামিট থেকে যেন হাত বাড়ালেই ছোঁয়া যায় কাঞ্চনজঙ্ঘা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। গোচেলা ট্রেকটা শুরু হয় ওয়েস্ট সিকিমের একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম ইয়োকসাম থেকে। ইয়োকসামের উদ্দেশ্যে আজকে আমাদের জার্নি শুরু হবে শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে ইয়োকসাম ডিস্টেন্স 141 কিলোমিটার, সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা। শিলিগুড়ি থেকে ইয়োকসাম প্রাইভেট কার নেয় 7 থেকে 8,000 টাকা, আর তোমরা চাইলে শেয়ার জিপ করেও ইয়োকসাম পৌঁছতে পারো। সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে জোরথাং পৌঁছতে হবে। শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড অথবা এনজিপি স্টেশনের সামনে তোমরা শেয়ার জিপ পেয়ে যাবে। শিলিগুড়ি থেকে জোরথাং মাথাপিছু 300 টাকা, আর জোরথাং থেকে ইয়োকসাম মাথাপিছু আরও 300 টাকা। তোমরা যদি ডাইরেক্ট জোরথাঙ্গে শেয়ার জিপ না পাও, তাহলে সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে মল্লি আসবে, মল্লি থেকে জোরথাং, আর জোরথাং থেকে ইয়োকসামের শেয়ার জিপ পেয়ে যাবে। ইয়োকসামে মাত্র 2টো শেয়ার জিপ চলে। লাস্ট শেয়ার জিপ পাওয়ার জন্য কিন্তু তোমাদের বেলা 12টার আগে জোরথাঙ্গে পৌঁছতেই হবে। যাই হোক, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। শালুগাড়ার পর থেকে সেবক অবধি এই রাস্তাটা কিন্তু ন্যাচারালি বিউটিফুল। আমার তো খুবই ভালো লাগে। নর্থ বেঙ্গলে যারা আছো বা যারা তোমরা নর্থ বেঙ্গলে ঘুরতে আসো, তারা নিশ্চয়ই এই রাস্তাটার কথা জানো। এই দেখো, মা সেবক কালী বাড়িতে জয় মা কালী বলে আমাদের ট্রিপটা শুরু করে দিলাম। জোরথাং থেকে ইয়োকসাম রাস্তার প্রাকৃতিক দৃশ্য সুন্দর হলেও বেশ কয়েকটা জায়গার অবস্থা কিন্তু খুব খারাপ, আর এখানকার ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। যদি তোমাদের বড় গ্রুপ থাকে, তাহলে ইয়োকসাম পৌঁছে তোমরা গাইড আর পোর্টার নিয়ে নিজেরা প্ল্যান করে এই ট্রেকটা করতে পারো। যেহেতু আমরা 2 জন ছিলাম, তাই এজেন্সির মাধ্যমে এই ট্রেকটা বুক করেছিলাম। আমি অনেক ব্লগ দেখে আলটিমেটলি বসন্ত অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য ডিসাইড করি। जोन्स एडवेंचर एंड इधर आप लोग बसंत एडवेंचर से आप लोग को वेलकम। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ট্রেকটা অর্গানাইজ করেছিল বসন্ত অ্যাডভেঞ্চার অ্যান্ড জোন্স অ্যাডভেঞ্চার মিলিতভাবে। বসন্ত অ্যাডভেঞ্চারের বসন্ত সুব্বাজি অ্যান্ড জোন্স অ্যাডভেঞ্চারের সানচেন লিম্বো, এই 2 জনের ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকলো। অর্চিস লাইফস্টাইল থেকে রিকমেন্ডেড। পুরো ট্রেকে এদের সার্ভিস আর আমাদের অভিজ্ঞতা কেমন ছিল এটা জানতে হলে গোচেলা ট্রেক সিরিজের বাকি ভিডিওগুলো কিন্তু দেখতে একদম ভুলবে না। এই গোচেলা ট্রেক হলো ভারতবর্ষের অন্যতম কঠিন ট্রেক। ইয়োকসাম টু ইয়োকসাম আপ অ্যান্ড ডাউন মিলিয়ে প্রায় 90 কিলোমিটার, ম্যাক্সিমাম অল্টিটিউড 15,200 ফিট। ডিফিকাল্ট টেরেন আর ল্যাক অফ অক্সিজেন মিলিয়ে এই ট্রেকটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। গোচেলা ট্রেক সত্যিই ট্রাফ। ওয়েলকাম টু গোচেলা ট্রেল। বড় বড় কোম্পানিগুলো এই ট্রেকের ফিটনেস স্ট্যান্ডার্ড হিসাবে ঘন্টায় 10 কিলোমিটার দৌড়কে মিনিমাম লেভেল হিসাবে ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এই ট্রেকটা খুব অল্প সময়ে ফাইনাল করেছিলাম বলে ফিজিক্যাল প্রিপারেশনটা খুব কম সময়ে নেওয়া সম্ভব হয়েছে, যার জন্য একটু টেনশন কিন্তু ছিলই। তবে একটা বিষয়ে আমরা চেষ্টা করেছি আননেসেসারি জিনিস না নিয়ে রুকস্যাকটা 12 কেজির কম রাখা। তোমরাও চেষ্টা করবে যতটা সম্ভব কম জিনিস ক্যারি করার।
পরন্ত বিকেলে পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আর প্রাকৃতিক মনোরম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আমরা এগিয়ে চলেছি ইয়োকসামের দিকে। তাসিডিঙ্গের মতন এরকম ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম পেরিয়ে আমরা এগিয়ে চললাম। ইয়োকসাম ঢোকার একটু আগে ড্রাইভার দাদা আমাদেরকে দাঁড় করিয়ে দিল একটা সুন্দর ঝর্ণার পাশে। ড্রাইভারটা দাঁড় করিয়ে দিয়েছে গাড়ি, দেখছি দেখো জাস্ট ওয়াটারফলটা কত বড়, বিশাল বড়। ইয়োকসামের যত কাছে আসছি তত মনটা ভালো হয়ে যাচ্ছে। কি মানে দৃশ্য দেখা যাচ্ছে, এত মনোরম পরিবেশ আর এরকম ওয়াটারফল। আর মানে আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে। সন্ধ্যা নামবে একটু পরে, এখন বাজে মোটামুটি 5টা বাজে। আর আধা ঘন্টা বলছে, আধা ঘন্টায় পৌঁছে যাব। কিন্তু সারাদিন যত বিধ্বস্ত ছিলাম, যত ইয়োকসামে আসছি তত মনটা ভালো হতে শুরু করছে। ঝিরিঝিরি বৃষ্টিকে সঙ্গে নিয়ে 5:30 নাগাদ পৌঁছে গেলাম সিকিমের প্রথম রাজধানী ইয়োকসাম। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছিমছাম গ্রাম। এখানে কিন্তু হাতে গোনা কয়েকটা গ্রোসারি শপ, কয়েকটা রেস্টুরেন্ট আর ট্রেকিং রিলেটেড কয়েকটা দোকান রয়েছে। তোমরা চাইলে প্রয়োজনীয় ট্রেকিং রিলেটেড কিছু জিনিসপত্র এখান থেকে কিনে নিতে পারো। তোমরা যদি হাতে সময় নিয়ে পৌঁছো তাহলে কিন্তু সিকিমের সবচেয়ে পুরনো মোনাস্ট্রি দুবদি মোনাস্ট্রিটা ঘুরে আসতে পারো। যেহেতু আমাদের প্যাকেজ ছিল ইয়োকসাম টু ইয়োকসাম, তাই ইয়োকসাম পৌঁছানোর পর আমাদের থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব ছিল বসন্ত অ্যাডভেঞ্চারের। আমাদের জন্য কী রুম রাখা ছিল চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। এই হচ্ছে হোটেলের এন্ট্রি, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা প্রথমে কেউ দেখায় না, বাট আমি দেখাচ্ছি। বাথরুমটা ছোটোখাটোর মধ্যে বেশ পরিষ্কারই আছে। আর এই যে হচ্ছে বেড, টুইন বেড। আর এখানে একটা ডিভান টাইপের আছে, ঠিক আছে। আর একটা চেয়ার দিয়েছে, এসে আমি ব্যাগ রেখে দিয়েছি এখানে। আর এইখানে হচ্ছে একটা মিরর আছে, দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে ঠিকঠাক। তবে এইখান থেকে যে ভিউটা সেটা একদম এই যে ইয়োকসামের পুরো ভিউটা দেখা যাচ্ছে। এই দেখো, এই হচ্ছে ইয়োকসাম শহর। আমরা হচ্ছে মোটামুটি কটা বাজে এখন, 5:30 বাজে। 5:30টায় পৌঁছলাম। শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম 10:30। 10:30 না, অ্যাকচুয়ালি গাড়ি ছাড়তে ছাড়তে 11টা হয়ে গেছিলো। আর এখন এসে পৌঁছলাম 5:30টার সময়। এখানে অল্প কয়েকটা রেস্টুরেন্ট আছে। একটা রেস্টুরেন্টে কিছু লোকজনের ভিড় দেখে সেটাতেই আমরা ঢুকলাম। মেইনলি এখানে চাইনিজ খাবার পাওয়া যাচ্ছিল আর দামও মোটামুটি রিজনেবল। সেখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন থুপ্পা আর একটা চিকেন মোমো। চিকেন থুপ্পার টেস্টটা বেশ ইউনিক ছিল আর দাম ছিল 165। এসব রেস্টুরেন্টে কিন্তু একটা ইউনিক আইটেম পাওয়া যায়, সেটা হচ্ছে রডোডেন্ড্রন ওয়াইন। তোমরা চাইলে টেস্ট করে দেখতে পারো। হালকা স্ন্যাক্স খাবার পর সারাদিনের যে ক্লান্তি ছিল সেই ক্লান্তিটা একটু লাঘব হলো। এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যার জন্য একটু টেনশনে আছি যে ট্রেকটা কাল ঠিক সময় মতো শুরু করতে পারবো কিনা। যাই হোক, কাল কি হবে তা তো আর আগাম বলা যায় না। তাই আমরা ডিসাইড করলাম কালকের কথা ভুলে গিয়ে আজকে আপাতত শুয়ে পড়ি আর কালকে যেন ফ্রেশ হয়ে উঠতে পারি। কোচেলা টেক সিরিজের নেক্সট ভিডিওগুলিতে তোমাদের সাথে শেয়ার করব সমস্ত এক্সাইটমেন্ট আর ট্রেক অভিজ্ঞতা। তাই আগামী ভিডিওগুলো দেখতে একদম ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কোচেলা ট্রেক সম্পর্কে তোমাদের যদি কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সার করার। তোমাদের সাথে দেখা হচ্ছে এই সিরিজের নেক্সট এক্সাইটিং ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। সায়োনারা।